ম্যাগনেটিক কন্ট্যাক্টর দ্বারা অটো চেঞ্জ ওভার তৈরি করো। আমাদের ফেসটা হলো কি, এটা হলো 3 ফেস, আমরা পিটিবি লাইন দিছি, এটা হলো পিটিবি লাইন, এই হলো জেনারেটর লাইন। যেখানে হলো এখানে নিউট্রালটা আমরা যে পিটিবি লাইন নিউট্রাল আমরা শুধু ফেসটারে আমরা কি করছি ট্রান্সফার করছি, আর নিউট্রালটা তো দেখছি নিউট্রাল পিটিবি নিউট্রাল এবং জেনারেটর নিউট্রাল এটা কাপলিং হয়ে একত্র হয়ে যাবে। এটা তো আমরা আগে আলোচনা করছিলাম যে নিউট্রালটা হলে একত্র হয়ে যাবে, এই জন্য আমরা ফেস তিনটায় নিয়ে আসলাম। এখানে অটো কিভাবে করবে, এই তো অটো আমরা তো এর আগেও তো এই কাজগুলো আমরা করছি, তাই করছি না, বিভিন্ন সুইচ দিয়ে করছি, এখন সুইচ দিয়ে করলাম, তারপরে পুশ বাটন সুইচ দিয়ে করছি তো। এখন আমরা আজকে হলো এটা অটো হবে, আমাদের হাত লাগাইতে হবে না, অটোমেটিক এটা হবে। এই জন্য আমরা এখানে একটা কিনেছি রিলে সুইচ নিছি, রিলে সুইচ। দেখ এখানে আমি আগে বলি, এখান থেকে আমরা একটা এই যে ফেস 1 থেকে একটা লাইন নাম নিয়ে এই হোল্ডিং কয়েলে আনতে দিছি, আর লাইন 3 থেকে একটা নিয়ে এই যে জেনারেটরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে তার এনসি দিয়ে পার করে আমরা কোথায় নিছি, একটা হোল্ডিং কয়েলে আর প্রান্তে নিয়ে আনছি। ওকে গেল। এখান থেকে আবার কি করলাম, জেনারেটরের একটা লাইন 1 থেকে একটা পিটিবির এনসি দিয়া, পিটিবি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনসি দিয়ে পার করে এটা জেনারেটরের হোল্ডিং করে নিলাম। ওকে, এরপরে একটা গেল, একটা হলো এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা একটা লাইন এটা দিয়ে দিয়া এটার এনসিতে পার করে নিয়ে রিলে এনসিতে পার করে নিয়ে আমরা কোথায় দিলাম, এই হোল্ডিং করে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা একটা যেহেতু 220 এই রিলেটা 220 ভোল্টেজ, সেহেতু আমরা এখান থেকে একটা নিউট্রাল তার পিটিবি একটা নিউট্রালটা আমরা এখানে লাগাইছি, দুইটা ইনপুট দিছি এবং সাথে দিছি একটা, আর এখানে এক লাইন দিছি 2 ইনপুটে। ওকে, এরপর আমরা এখানে দিলাম, যখন নাকি এটা কিভাবে এই যে আমরা রিলেটার কাজটা কি, এই তো রিলেটা কি কাজ করবে, রিলেটা কাজ করবে হলো এই, যখন নাকি জেনারেটরটা চলতেছে, যখন নাকি কারেন্ট চলে যাবে, জেনারেটর স্টার্ট দিলাম, চলতেছে জেনারেটর, এখন জেনারেটর যখন নাকি কারেন্ট চলে আসবে তখন তো আমাদের অনেক সময় দেখা যায় সুইচ দিয়ে এটা বন্ধ করতে হয়, আমরা হাত দিয়ে বন্ধ চেঞ্জ করতে হয়, তাই না। এখানে আমাদের এই যে এই রিলেটা এই সম্পূর্ণ কাজটা রিলে করবে, কিভাবে করবে সে জানি আমরা, যেটা আমরা এখানে পিটিবি থেকে আমরা নিউট্রাল আর এখান থেকে একটা লাইন তার এখানে দিয়ে দিছি। ওকে, নর্মালি তো যখন নাকি কারেন্ট চলে আসবে তখন কি হবে, এই যে আমরা রিলের এনসিটা পার করে দিয়েছি 1 আর হলো 4 কি কন্ট্যাক্ট এনসি কন্ট্যাক্ট পার করে আমরা এখানে নিয়ে লাইনটা দিছি, তাই না। জেনারেটর চলতেছে, যখন কারেন্ট থাকবে না তখন জেনারেটর চলবে। যখন নাকি কারেন্ট চলে আসলো তখন তখন কি দেওয়া হলো, কারেন্ট চলে আসলে তখন এই যে এখান থেকে নিউট্রাল পাইলো, আর এই যে এখান থেকে পিটিবি লাইন এখানে পাই গেছে, যখন পাইলো সাথে আর 2 লাইন নিউট্রাল পাইলো, তখন কিন্তু ওই যে এই আনসি কন্ট্যাক্টটা কি হবো, ওপেন হয়ে যাবে, তাই না। ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেলে কি হবো, তখন এখান দিয়া এই যে একটা লাইন এদিক দিয়ে এই মাথায় গেছে, কিন্তু একটা লাইন কি হয়েছে জেনারেটরের এখান দিয়ে যায় এখানে গেছে, কিন্তু যখন নিয়ে এটা এই যে লাইন নিউট্রাল এই যে লাইন নিউট্রাল পাইছে জেনারেটরের ইয়ার কি হলো রিলের পিটিবির, তখন কিন্তু এই কন্ট্যাক্টর কি থাকবে না, এনসি থাকবে না, থাকবে এটা ওপেন হয়ে যাবে, না ওপেন হলে তখন এই জেনারেটরে এই লাইনটা তখন এদিক দিয়ে আর এখানে যাইতে পারবে না, না যেতে পারলে কি হবে, তখন এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যখন এই হোল্ডিং লাইন পাবে না, তখন কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কি হবে, এই এনসি কন্ট্যাক্টর আবার ক্লোজ হয়ে যাবে, আগে কি যখন চলছিল তখন কিন্তু ওপেন হয়ে গেছে নাকি, এখন কি হয়েছে এই এনসি কন্ট্যাক্টর ক্লোজ হয়ে গেল, ক্লোজ যখন হয়ে গেছে তখন কিন্তু এদিক দিয়ে লাইন এদিক দিয়ে এই যে পিটিবি লাইন এদিক দিয়ে সেদিক দিয়ে এখান থেকে এখানে আবার চলে আসবে, এবং একটা লাইন তো অলরেডি এখানে দিয়ে আছে, খালি এই লাইনটার জন্য এটা লাইনটা চালু হইতে পারে না। যখন এটা বন্ধ হয়ে গেল তখন এই লাইন এদিকে চলে আসবে, চলে আসা এটার মধ্যে লাইন এই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন, যেহেতু এটা হোল্ডিং কয়েলটা কত 440 কয়েল ভোল্ট, কত ভোল্ট 440 ভোল্ট, যেহেতু 2 মাথায় আমরা 2টা লাইন দিছি, তখন কি হবে, ধর এটার মধ্যে 2টা লাইন পাই যাবে, তখন কিন্তু এটা অন হয়ে যাবে, তখন আবার আমার পিটিবি লাইন দিয়েই চলবে। জেনারেটর হলো
জেনারেটরটা কিন্তু অন থাকবে, জেনারেটর কি থাকবে, অন থাকবে, জেনারেটর কিন্তু বন্ধ হবে না, শুধু আমার লাইনটা চেঞ্জ হলো, অটো লাইন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। জেনারেটর ফাংশনটা বলছিলাম যে আগে, জেনারেটর ফাংশন দুটো আবার একটু জটিল, ওটার মধ্যে ইঞ্জিনের ফাংশন আছে, ইঞ্জিনের ফাংশনটা একটু যোগ করলে আমরা যদি লাগাই দেই তাহলে আবার অটোমেটিক জেনারেটর বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এভাবেই এই অটো কাজটা আমরা করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, আল্লাহ হাফেজ।